নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ফোকাস করব সেটা হলো কর্কট রাশির ফেব্রুয়ারি 2024 ঠিক কেমন যেতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে কয়েকটা কথা বলে রাখি যে আমাদের এই যে ট্রানজিটের যে গ্রহগত ফলাফল আমি এখানে বলবো সেটা কিন্তু ব্যক্তিগত চার্টের সাথে মিল থাকবে না। এই কারণে বলবো, কারণ পৃথিবীর প্রত্যেক মানুষের যাদের কর্কট রাশি তাদের সবারই তো আর এক ফল হবে না। তার কারণ নিজস্ব ব্যক্তিগত জন্মছকের পজিশন, গ্রহ নক্ষত্রের পজিশন এবং দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কী কী থাকছে তার উপরেই কিন্তু মেইন আদেশ হয়। সুতরাং আমি যে প্রেডিকশান করছি সেটা একটা বেসিক প্রেডিকশান, এটা মনে রাখতে হবে। তাহলে এবার আলোচনা করা যাক। তাহলে সবার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হলো প্ল্যানেটের পজিশন ঠিক কেমন আছে, এই মাসে ঠিক কেমন আছে সেই সম্বন্ধে আপনাদের বলবো। ফার্স্ট যেটা বলবো, বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে ধনুরাশি থেকে। মঙ্গলও ধনুরাশির থেকে 5 ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করছে। শুক্র 12 ফেব্রুয়ারি ধনুরাশির থেকে মকর রাশিতে প্রবেশ করছে। রবি 30 ফেব্রুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং বুধ পুনরায় মকর রাশি থেকে 20 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই হলো নক্ষত্র বা প্ল্যানেটের পজিশন। এখন এই ধরনের পরিস্থিতিতে রেজাল্ট বা ফলাফল পাবে কর্কট রাশির জাতক জাতিকারা। সেই সময় আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি বুধ 1 ফেব্রুয়ারি মকর রাশিতে প্রবেশ করাতে, অর্থাৎ আপনাদের সপ্তমে প্রবেশ করাতে বিবাহিত জীবনে কোনো সমস্যা সম্মুখীন কিন্তু এই সময় আপনারা হতে পারেন, বা খানিকটা ভারসাম্যহীনতা থাকবে। দ্বিতীয়পতি রবি ষষ্ঠ ঘরে থাকছে, প্রথম 2টি সপ্তাহ থাকছে আপনাদের ষষ্ঠ ঘরে, অর্থাৎ আপনাদের জবের জায়গা একটা কম্পিটিশান কিন্তু থাকছে এবং সেখান থেকে কম্পিটিশান থেকে একটা ভালো জায়গায় উন্নীত হওয়া বা ভালো জায়গায় ভালো পজিশন অ্যাচিভ করা এটা কিন্তু থাকছে। এবং কিছু রোগ ভোগ কিন্তু এই সময় আপনাদের আসতে পারে, যেমন হাঁটুর কোনো সমস্যা এবং নার্ভাস সিস্টেমের কোনো সমস্যা থেকে এই সময় কষ্ট পেতে পারেন আপনারা, এবং লাংসে কিছু কষ্ট আপনারা এই সময় ভুগতে পারেন। তৃতীয়পতি দ্বাদশপতি বুধ 20 ফেব্রুয়ারি চলে আসবে আপনাদের নবমে। সুতরাং বিদেশের জায়গা, বিদেশের কানেকশান 20 তারিখের পর থেকে ভীষণভাবে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। সেখানে আপনারা বিদেশে যেতে পারবেন, সেখানে বৈদেশিক মুদ্রা ঘরে তুলতে পারবেন এবং উচ্চশিক্ষার যোগ ভীষণভাবে প্রমিনেন্ট হচ্ছে এই 20 তারিখের পর থেকে। শুক্র আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি আপনাদের সপ্তমে আসছে। পার্টনারশিপে যারা বিজনেস করছেন সময় শুভ থাকবে, এবং বাড়ি ঘর তৈরি বা স্থাবর অস্থাবর জায়গা জমি বা সম্পত্তি কেনার জন্য এই সময়টা ভীষণ শুভ থাকছে। শিক্ষার ক্ষেত্রে এই সময় শুভ থাকছে, এবং লাক্সারিয়াস গুডস বাড়িতে কেনার জন্য নানা ধরনের বিলাসিতা, রেস্টুরেন্টে খাওয়া, নানা ধরনের জিনিসপত্র কেনা এই টাইমে কিন্তু আপনারা এই সময় করতে পারবেন বা এই সময় আপনাদের হবে। 30 ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনাদের অষ্টমে প্রবেশ করছে, সপ্তম থেকে অষ্টমে প্রবেশ করছে, এবং রবি আপনাদের দ্বিতীয়পতি। অর্থের জায়গা ভালো থাকছে, এবং যারা জব করছেন জবের জায়গা বড় কোনো জায়গার থেকে জব অফার পাওয়া এটা কিন্তু আপনাদের এই সময় আসতে পারে। তবে কোনো 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 ক্ষেত্রে দেখা যাবে যে একটা কাজ হয়তো হয়েও হচ্ছে না, সেটা 20 তারিখের পর থেকে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সন্তানের ক্ষেত্রে শুভ থাকছে, এবং পঞ্চমপতি এবং মঙ্গল যেহেতু 5 ফেব্রুয়ারি
উচ্চস্থ হচ্ছে এবং এখানে রোচক যোগের সৃষ্টি হচ্ছে। সুতরাং সন্তানের ক্ষেত্রে এবং ট্যালেন্টকে নিজে ট্যালেন্টের দ্বারা নিজে স্টাবলিশড হয় এবং ট্যালেন্টের যোগ্য মর্যাদা এই সময় কিন্তু আপনারা পাবেন। যা খেলোয়াড় যারা নিজেদের শরীর দিয়ে কসরত করে যাদের কোনো কাজ করতে হয় বা কোনো ট্যালেন্ট দেখাতে হয়, যারা পলিটিক্স করছেন বা যারা মিলিটারি পুলিশে আছে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন, ডক্টর, তাদের জন্য এক্সেলেন্ট সময় এই ট্রানজিট। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।